नमस्कार केमन आछो सबाई आमी तो भालो आछि आशा करछि ठाकुरेर कृपाय सबाई भालो आछो सबाई खूब भालो थाकबे। एखन जा परिस्थिति बाइरे बेरोले बुझते पारछि जे बाइरे जारा प्रतिनियत जादेर बेरोते हय तादेर अवस्थाटा ठीक कि रकम। तो 25 तारिखे विधान धरेछि 25 तारिखेर भिडियोटाई आजके भয়েস ओभार दिए तोमादेर साथे शेयर करछि। आमी कलकाता गिয়েছিলাম রাজারহাটে তৃষার সেকেন্ড রাউন্ডের অডিশনটা ছিল এবং এটা যেহেতু ভয়েস ওভারটা আজকে দিচ্ছি সেহেতু একটা ভিডিওতেই শেয়ার করে দিই যে ও থার্ড রাউন্ডেও সিলেক্ট হয়েছে। কাল রাত্রেই ফোন এসছে, কাল রাত 12টার সময় ফোন এসছে যখন আমি তৃষা দুজনেই আমরা মানে এত টায়ার্ড যে আমরা স্নান খাওয়া করেছি দিয়ে সোজা ঘুমিয়ে গেছি আর মানে বুঝতে পারিনি। তো সকালে আবার ফোন এসছে যে আবার যেতে হবে আর একটা রাউন্ডের জন্য। আর এই গরমে বন্ধুরা এই প্রসেস মেনটেন করা যে কি সাংঘাতিক ব্যাপার, যারা যারা করো তারা খুব ভালো করেই বুঝতে পারবে। তো এই দেখো ট্রেনের মধ্যে আর সব থেকে দ্বিধার বিষয় কি বলো তো, ওর গ্র্যাজুয়েশনের লাস্ট সেমিস্টার নেক্সট মান্থে। তো আমি এখন ভাবছি যে ঢুকে পড়েই ভুল করছি নাকি প্রত্যেকটা রাউন্ড সিলেক্ট হলে ভালো লাগবে কি চিন্তা বেড়ে যাচ্ছে। তোমরা বলতে পারো তাহলে দিয়ে গেছো কেন? এটার কারণেই দিয়েছি যে ও তো মাস্টার্স করবে মিউজিকে। তো মিউজিকে মাস্টার্স করার মাঝে মাঝে যদি কোনো কম্পিটিশানে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড বা টপার বা সেখানে গিয়ে পার্টিসিপেট করা মানে নাম হওয়াটা না, সেখানে গেলে কিন্তু অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছুই শিখতে পারবে। একটা ভালো গাওয়া আর একটা ভালো স্টেজ পারফরমেন্স করার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো এটা যারা করে তারা বুঝতে পারে। তো যথারীতি আমরা হাওড়াতে নেমে কিচ্ছু খাইনি, কিচ্ছু খাওয়া দাওয়া কেন কি ওরা টাইম দিয়ে রেখেছিল, আমরা যদি খাওয়া দাওয়া করতে যেতাম তাহলে আর সে সময়টা হতো না। তো সরাসরি ওখান থেকে বাস ধরে আমরা মানে যেখানে আর কি ওদের শ্যুটিংটা হয় যে স্টুডিও আর স্টুডিও ওই রকমই, হ্যাঁ আর স্টুডিও DRR স্টুডিও যাই হোক। তো এরকম অনেক স্টুডিওতেই আমি ওকে বড় করেছি, অনেকবার আমি ওকে নিয়ে যাওয়া আসা করেছি এবং অনেক কিছুর সঙ্গেই আমার দেখা সাক্ষাৎ হয়েছে, মানে এই জি বাংলা সম্পর্কিত অনেক কিছুই দেখতে পেয়েছি। তো প্রচণ্ড গরম ছিল। আর কলকাতাতে কি বলো তো, যারা কলকাতাবাসী তারা খুব ভালো করে জানো ওখানে এত পরিমাণে ঘাম হয়। আসানসোল কি হিটটা বেশি কিন্তু এত ঘাম হয় না। আমরা যখন ফেরত আসছি না তো তখন আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছে যে ধারণার বাইরে। 3 থেকে 4 বোতল ঠান্ডা জল খেয়েছি। তারপরে সারাদিন তো খাবার দাবার সেরকম কিছু খাওয়ারই ইচ্ছা ছিল না। তো যাই হোক ছেলে মেয়েদের তো তৈরি করতে গেলে তো এইভাবে মানে এই স্টেপগুলো নিতেই হবে, একটার পর একটা স্টেপ আসবে যেগুলো তোমাকে বাবা মা হিসেবে তোমাদের অ্যাকসেপ্ট করতেই হবে। এবার আবার সিলেক্ট হওয়া মানেই আবার কে যাব কিভাবে যাব, তো এই প্রসেসগুলো মেনটেন করা। প্রথমে ভাবছিলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব না, একটু প্রিভেসি থাকা দরকার, কিন্তু তারপর মনে হলো কিসের প্রিভেসি, ও যদি সিলেক্ট নাও হয় তাতেই বা কি যায় আসে। ও সিলেক্ট না হলেই কি সারেগামাপা চলবে না, নাকি আমার মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে নাকি অন্য কিছু। তো যাই হোক আমি সিলেক্ট করছি, আমার অভিজ্ঞতা তোমাদের সাথে থেকে ভালো লাগতেও পারে। স্টুডিওটার এরিয়াটা দেখিয়ে দিই। এখানে মেনলি দিদি নাম্বার 1টা খুব লেখা রয়েছে। দিদি নাম্বার 1-এর হয় শুটিং হয় না হয় অন্য কিছু। ওয়াও, এখানে তো বোগেনভিলার এই কালারটা হেভি ভালো হয়েছে বলো এই গরমে। এটা হচ্ছে টোটাল এরিয়া, ওই দিকটা টোটাল শুটিং হয়, বোঝাই যাচ্ছে পুরো শুটিং রুম। শালিনী ঢুকে গেছে। এই রাউন্ডটাতে তোমার ফার্স্ট রাউন্ডে সিলেক্ট হওয়ার পর এই রাউন্ডটাতে আমাদের আসানসোল মানে পশ্চিম বর্ধমান যেটা হচ্ছে, তারপরে বহরমপুর, তারপরে এটা হচ্ছে গিয়ে দিদির নাম্বার 1-এর সেট। তো আমাদের গার্জেনরা আমরা কোথায় বাইরে গরমে অতিষ্ঠ হবো সেই জন্য আমাদের এখানে দিদি নাম্বার 1-এর এই সেটটা দেখো কি দুর্দান্ত, আর পুরো লাইটের খেলা হয়। আমরা তো দিনের মধ্যে ঢুকলাম আর এই টোটাল এরিয়াটা এসি, ফুল এসি যাকে বলে। আর এই দেখো সেটটা এরকম এখন একটু মেরমেরে লাগছে। এটা যখন লাইট উপরে লাইট দেখলে তো বোধহয় 1000টা লাইটের সিস্টেম আছে। তো এই লাইটগুলো যখন পুরোপুরি ঠিক মানে প্রসেস চালু হয় তখন এটা একদম পুরো রাজকীয়ভাবে পাল্টে যায়। তো আমি ফার্স্টে ভেবেছিলাম দাদাগিরি, তো দাদাগিরি নয়, এটা দিদি নাম্বার 1 ওই ইয়েটা রয়েছে। তখনই বুঝতে পারলাম যে এটা দিদি নাম্বার 1-এর শুটিং স্পট।
তো এইখানেই অডিশনটা হচ্ছে, একটু অবাক লাগলো যে এখানে সারেগামাপার অডিশন তো ওদের এগুলো ভাগ করা থাকে, এখানেই আবার সারেগামাপার কোনো শুটিং স্পটে হয়তো দিদি নাম্বার ওয়ানের অডিশন হবে, ওদের এগুলো আর কি জি বাংলার প্রসেস হতেই থাকে। তো যাই হোক, এত খিদে পেয়েছে বন্ধুরা, দিয়ে ভাজা চিড়ে নিয়ে গিয়েছিলাম, সেটা খানিক বসে বসে খেলাম। তৃষার আর কি, তৃষার কোনো কম্পিটিশান থাকলে ও কী করে বলো তো, ও না খেয়ে দিনটা পার করে দেবে, মানে ও এত টেনশন করে, ও কিছুতেই খেতে চায় না, আর ও না খেলে আমার মনে হয় না আমি খাই। আর যে কারণে বুঝতে পারছিলাম যে আমার শরীরটা খুব খারাপ লাগছে, তো সঙ্গে করে শুকনো খাবার নিয়ে গেছিলাম। তো প্রত্যেকটা গার্জেনরা দেখো আমরা এভাবে বসে আছি। তো কমপ্লিট হয়ে গেছে অডিশনটা, তৃষাকে বললাম এখানে একটু দাঁড়া, তোর একটু ছবি টবি নিয়ে, ও কিছুতেই এই সব করতে চায় না। অনেকেই অডিশন হোল্ডিং যেটা থাকে আর কি, ওর সামনে দাঁড়িয়ে একটা করে সেলফি বা ছবি, এগুলো একদমও পছন্দ করে না, বলে যে জিনিসটার জন্য এসেছি সেটা যদি ঠিকঠাক হয় তাহলেই ঠিক আছে, ওই সব একদম করবে না, আমার ভালো লাগে না। ওর ইচ্ছাই ছিল না যে এইভাবে এই ভ্লগটাকে এইভাবে শেয়ার করি। আমি বললাম কি আছে তাতে, তুই যদি নাও হোস তাতে কি যায় আসে, কোনো অসুবিধা নেই। আর ওর আর একটা সমস্যা হয়েছে, ভীষণভাবে চোখে একটা মানে অ্যালার্জি হয়েছে নাকি ইনফেকশান কী যে হয়েছে, পুরো ড্রপ চলছে, ওষুধ চলছে, চোখটা নিয়ে ভুগছে, মুখ চোখের অবস্থা দেখছো আমাদের। তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এখানে একটা রুটি তরকারি, প্রথমে আমরা গিয়ে যেটা খাই ধোসা পেলাম না, তারপরে ফুড প্লাজাতে হাওড়াতে, সবাই জানো এটা, তারপরে এই রুটি তরকারির অর্ডার দিলাম, যেটা খেয়ে একটু তাও শান্তি হলো। প্রচণ্ড গরম হলেও কি বলো তো, যদি তুমি একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দাও না, তাহলে কিন্তু তুমি শরীর খারাপ হয়ে যাবে, এটা কিন্তু একটা কথা। খাওয়া দাওয়াটা করতে হবে মানে পরিমিত আর খুব লাইট। তো এই পনিরটা একটু হেভি ছিল, তো যাই হোক খেলাম। আর তারপরে একটু মানে কোল্ড ড্রিঙ্কস খুঁজছিলাম, তো কোল্ড ড্রিঙ্কস না খেয়ে আইসক্রিম খেলাম, যেটা খেয়ে একটু ভালো লাগলো। খুবই ছোটোভাবে ভিডিওটা আমি এডিট করেছি বন্ধুরা, কেন কি পারিবারিক ভিডিও নয়, তো এইভাবে জানি না ও কীভাবে প্রোগ্রেস করতে পারবে। এদিকে তোমার ফাইনাল ইয়ারের ফাইনাল এক্সাম, আর ওদিকে তোমার এটাও ছাড়তে পারছে না, এটা এই অবধি বা কে পৌঁছায়। তো আশীর্বাদ করো যেন ভালো হয়।